গত 23শে মার্চ সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন লালমাটিয়া বিপণিবিতান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়। এই খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ ভট্টাচার্য। ঘটনার পরদিন সকালে স্থানীয়রা তার দেহ বিপণিবিতানে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ এবং মহারাজগঞ্জ ফাঁড়ি পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ সোমবারই এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মিঠুন সাহা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অভিযুক্ত ও মৃত ব্যক্তি একসঙ্গে মদ্যপান করেছিলেন। সেই সময় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। গুরুতর আঘাতের ফলে রামকৃষ্ণ ভট্টাচার্যের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এই ঘটনায় আটককৃত মিঠুন সাহাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয় বলে জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দেখুন, গত 22 তারিখ এবং 23 তারিখের মাঝখানে গভীর রাত্রে আমাদের গুলবাজার লালমাটিয়া বিপণী বিতানে আমাদের কাছে সকালে খবর আসে একটা ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা সাথে সাথে ঘটনাস্থলে আমরা ডেড বডিকে রিকভার করি এবং একটা ইনভেস্টিগেশন শুরু করি। তারপরে ইনভেস্টিগেশনে আমরা পোস্টমর্টম রিপোর্ট কালেকশন করি। পোস্টমর্টম রিপোর্ট কালেকশন করে দেখা যায় যে এটা বডিতে ইন্টারনাল হ্যামারেজ ছিল, ইন্টারনাল ইনজুরি ছিল। তারপর সাথে সাথে আমরা ইনভেস্টিগেশনে একজনকে, তার মিঠুন সাহা, তাকে আমরা আটক করি। যে ডেড বডি ডিসিজড ছিল কৃষ্ণ ভট্টাচার্য আলাস চন্দন। ওর বাড়ি প্রতাপগড় এলাকাতে। এরপরে ঘটনার ভিত্তিতে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা একজনকে আটক করেছি। ওর নাম হলো মিঠুন সাহা আলাইস মন। তারাও অ্যাকচুয়ালি বাড়িঘর থেকে তারা টোটালি ছিল, রাস্তাগুলো ভোগ করেছিল এবং দিনের বেলা তারা জোগালি কাজ করতো। রাতের বেলায় তাদের বাড়িঘরে যেতে পারতো না, অ্যাকচুয়ালি তারা মদবস্থায় থাকতো। তো বিপণী বিতানে তারা রাত কাটাতো। তো তারা অ্যাকচুয়ালি আমাদের তাদের মধ্যে যে আমরা যাকে আটক করেছি ওর মধ্যে আমরা একটা চোখের মধ্যে একটা ইনজুরি মার্ক দেখেছিলাম, লাল চোখের মার্ক। তো ওইটার ভিত্তিতে তাকে আমরা আটক করেছি। যেহেতু আমার কাছে খবর হয়েছে সে রাত্রে ওইখানে থাকতো এবং তার চোখে ইনজুরি, তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই একটা লড়াই ঝগড়ার ফল প্রসূত মারা হয়েছে, এরকমটা এই ডাউটে আমরা তাকে আটক করেছি। তাকে ফরওয়ার্ড করে আমরা 4 দিনের রিমান্ডে এনেছি। ডিউরিং রিমান্ড আমরা তাকে স্ট্রংলি ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশনে ফাইনালি সে প্রথম কি বলেছিল সে তাকে চিনিয়ে না। তো আমরা রিমান্ডে ইন্টারোগেশনে সে লাস্টে বলেছে, সবকিছু খোলস করে বলেছে যে তাকে চিনে, তারা একসাথে থাকতো, একসাথে ড্রিঙ্কিং করতো, দিনের বেলা জোগালি কাজ করতো, রাত্রে বেলা এখানে থাকতো। ওই রাতেও তারা একসাথে ছিল। তো নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, ঝগড়া বলে তাদের মধ্যে মারামারি হয়। ফাইনালি ওর কাছে একটা, যে তারা জোগালি কাজ করতো, ওর কাছে একটা কোদাল ছিল। তো ওই কোদাল পেছন দিয়ে তারা আঘাত করেছে। সেই আঘাতের বলে অ্যাবডোমিনালে ইনজুরি হয়। এবং তোর কথা এবং যে পোস্টমর্টমের রিপোর্টের যে আমাদের রিপোর্টটি টোটালি মিলে গেছে। এবং গতকালকে তার যে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, এই স্বীকারোক্তির মাধ্যমে আমরা গতকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেখেছি, দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে, সে প্রপারলি ভিডিওগ্রাফির সামনে সে সবটাই স্বীকার করেছে। অ্যাকর্ডিংলি আমরা একটা ডিসক্লোজার স্টেটমেন্ট বানিয়ে তাকে আমরা স্পটে নিয়েছি। স্পটে সে কিভাবে মার্ডার করেছে এটাকে আমাদের কাছে অভিনয় করে দেখিয়েছে। টোটাল ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে।